আসসালামু আলাইকুম। দই বানানো শেখাবো। দইটাকে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। তারপর একটা পাত্রে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর দেখেন কালারটা কি সুন্দর আসছে। চাইলে আপনারা এই পাত্রটার মধ্যে দই পাততে পারেন। দই যদি জাল ভালো না হয় খেতে মজা হবে না, দইটা দেখতে সুন্দর হবে না। এখন দইয়ের মধ্যে চিনি মিক্সড করে নেব। চিনি মিক্সড করে নিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। তারপর একটা সুন্দর কালার আসবে। আপনারা চাইলে এই দুধটার মধ্যে একটু সরিষার তেল দিতে পারেন কালার সুন্দর হওয়ার জন্য। এখন আমি দইয়ের বীজটা দিয়ে দেব। আপনারা চাইলে দইয়ের বীজটা অন্য একটা পাত্রে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেঙে দিতে পারেন, কিন্তু আমি দইয়ের বীজটা এমনিতেই দিয়ে দিলাম, কারণ আমার অল্প দই ছিল। অল্প দুধের মধ্যে এই দইটা এভাবে দিলে সমস্যা হয় না, বেশি দুধ হলে দেওয়া যাবে না। এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম, বাস হয়ে গেল দই। দেখবেন কত সুন্দর দই হয়ে গেল। আবার আমি অন্যভাবে একটা দই পাতবো। একটা বক্সের মধ্যে গ্লাস নিয়ে নিলাম ওয়ান টাইম। এটার মধ্যে দই দিয়ে প্রতিটা গ্লাসে দই ভরে দেব। এই দইটা অনেক সুন্দর হয়, কোনো ঝামেলা নাই। ঝামেলা ছাড়াই সবাই হাতে হাতে দিয়ে দেওয়া যায়। এই দইটা পাততে একদমই সহজ। প্রতিটি গ্লাসের মধ্যে দই নিয়ে নেবেন। দই নেওয়ার পরে দইয়ের ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে। সবটি গ্লাস ভরার পর ঢাকনাটা এইভাবে লাগিয়ে দিবেন, বাস দই হয়ে গেল। দই অনেক সুন্দর হবে, দেখবেন ইনশাআল্লাহ ভালো হবে। দেখেন কি সুন্দর। এখন আমি ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে দেখেন, ওয়াও কি সুন্দর। দেখেন নাড়াচাড়া করলেও ভাঙবে না, দইটা সেই হয়েছে। কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই সুন্দর মতো দই পাতা যায় একদম সহজভাবে। একটু দুধটা ভালো জাল হলেই দুধটা অনেক সুন্দর হয়ে বললাম। দেখেন ওয়াও কি সুন্দর চাকা হয়েছে দুধটা। এটারে আপনি এইভাবে বানিয়ে খাইলে অনেক টেস্ট হবে। আপনি পাত্রের মধ্যে না ঢেলে গ্লাসের মধ্যে এই দইটা পাততে পারেন, কিন্তু এইভাবে পাত্রে ঢাকনা দিয়ে রাখলে আর জাগ টাক দিতে হয় না। সেই সুন্দর হয়েছে, সেই সুন্দর।